তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। বাতাস আসতেছে, এই বাতাসের মধ্যে পানিগুলা যখন এই যে ঢেউ গেলতেছে না, সেই লাগতেছে একদম দেখতে। মানুষ জাল পাইতে রাখতো, ওই জালও যা করতাম মাঝে মাঝে, ওই জালের মধ্যে সাপ দেখতাম, আবার কই মাছ থাকতো। একটা সময় ওই যে ওইখানে যে রাস্তা আছে, ওই রাস্তার ওইখানে আমরা একদিন মানে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে সেখানে রাস্তার উপরে দেখি কই মাছ উঠছে। প্রথমে দেখছিলাম পানি, হঠাৎ করে এইদিকে চোখ গেল, সুন্দর একটা সেতু দেখতে পেলাম, যেটা দেখে অনেক ভালো লাগিল। কে বলেন, আমার মনটা যদিও খারাপ, অনেক ভেজালে আছে, অনেক ঝামেলায় আছি, তো তারপর আমি যে একটু ঘুরতে বের হয়েছি অল্প সময়ের জন্য মামাতো ভাইয়ের সাথে, আমার যে এত ভালো লাগতেছে আমি কই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, আর আমি আমার এই ভিডিওটা স্টার্ট করলাম খোলাপাড়া মসজিদের 2য় তলা থেকে। আর এই জায়গায় আসছি একটা বিশেষ কারণে, সেটা হলো আমার এক মসজিদ থেকে তারাবির ইন্টারভিউ নেব না, মূলত তিলাওয়াত চাইছে, তো তিলাওয়াতটা করার জন্য সকাল সকাল এই যে মতো বেডে নিয়ে, ওর 8টা বাজে পরীক্ষা, এখন বাজে কটা? 7:13। ওরা ইমার্জেন্সি ভাবে একটু নিয়ে আসছি শুধুমাত্র একটু ভিডিও করার জন্য। একলা একলা করলে তো খারাপ দেখা যাবো, একটু ক্যামেরা ধরার জন্য নিয়ে আসছি। ওর সর্বপ্রথম ধন্যবাদ। আর 2 নাম্বার, আমার জন্য একটু দোয়া করবেন। অনেক ঝামেলার মধ্যে আছি, আমার তারাবি নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, সব এখন খুইলা পাওয়া যাবো না, তো সময় নাই, চলে যায় আলহামদুলিল্লাহ, ভিডিও করা শেষ এখানে। এই জায়গাটায় যখন মনে করেন যে বর্ষাকাল বা বৃষ্টির দিন থাকে, ওই রকম সময়ে এই পুরা জায়গাটা পানি দিয়ে ভরপুর হয়ে যায়, অনেক পানি হয়। একটা সময় এই জায়গাতে আমরা হাঁটছি, অনেক পানি থাকছে, আমাদের কোমর পানি পর্যন্ত থাকছে, সেখানে আমরা মনে করেন যে করছি, মানুষ জাল পাইতে রাখতো, ওই জালও যা করতাম মাঝে মাঝে, ওই জালের মধ্যে সাপ দেখতাম, আবার কই মাছ থাকতো। একটা সময় ওই যে ওইখানে যে রাস্তা আছে, ওই রাস্তার ওইখানে আমরা একদিন মানে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে সেখানে রাস্তার উপরে দেখি কই মাছ উঠছে। দেখছো সেরকম কোনোদিন রাস্তায় কই মাছ উঠছে? দেখছো? ঘাস আনতে যায় 15টা কই মাছ উঠাইছে, চিন্তা করা যায়। আমিও ভাই একদিন বৃষ্টি নামছে অনেক জোরে, আমি ওই রাস্তায় যাই দিই, ওরে বাবা রে বাবা, খালি কই মাছ কই মাছ। এই যে এইসব জায়গাতে মানুষ জাল পাইতে রাখতো, মানে ওই জালের মধ্যে মাছ ধরে থাকতো। আর এই যে টাওয়ারটা হয়েছে জানেন, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর। এই পাশে একবারই বিয়া না কি জানি, হয়তো মুসলমানের একটা অনুষ্ঠান, যে মুসলমানি করা হয়েছে অনেক আগে, এখন অনুষ্ঠান করা হইব। কাহিনী হয়েছে কি, কালকে রাত্রে থেকে গান বাজানো শুরু হয়েছে ভাই, আমি অবাক হয়ে গেছি, এত গানটার মজা লাগে কি লিগে। এগুলার কাহিনী কি জানেন, এই যে এইভাবে কাটছে না, কাটার পরে এগুলো এই যে গুঁড়া দিয়ে আবার হইব, মানে এই সেম সাইজের আবার হইব, ঠিক আছে না? এটা কি কয় কদি? ফার্ম গাছ, আমরা গাছ বুটটা কই আর কি। এটি কাটার পরে আবার আস্তে আস্তে বাড়তে থাকে, কয়েকবার পর্যন্ত আর কি বাড়ে। আর এই যে পুকুর, এই পুকুরে আসলাম ছোটবেলায় গোসল করতে, কেন কেউ গোসল করে না, তবু কিছু মাছ টাছ আছে, হয়তো মানুষ মাছ মারে, এবারের মানুষটা মনে হয় মাছ মারে। রোড মানে মরার রাস্তা, এটা ভালো করে কয়ে পারতেছি না মরার রাস্তা কেন কইলাম, কারণ এই রোডটা এত বেশি ক্লিয়ার আর ফাঁকা, মানে এই রোডে একদম হুন্ডা বলার জন্যে যেরকম আরাম, আবার ওরকম ব্যারাম, আবার মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এত জোরে মানুষ চালায় গাড়ি। আর আমি দেখছি এই রোড নতুন নতুন হওয়ার পর থেকে অনেকগুলো অ্যাক্সিডেন্টের ঘটনা এখানে ঘটছে। আমার সবচাইতে বেশি ভালো লাগছে হলো এই পাশ থেকে ওই যে আমার এই মোবাইল দিয়ে দেখা যাইতেছে না ভাই, আমি খুব আফসোস করতেছি, ওই জায়গাটা এত সুন্দর লাগতেছে, একদম ক্লিয়ার নীল কালার পানি, তারপরে আবার বাতাস, এই বাতাসের মধ্যে এই পানিগুলো নড়তেছে ভাই, একদম মারাত্মক লাগতেছে। আমি যদি পারতাম ড্রোন দিয়ে দেখাইতে অনেক ভালো লাগতো আমার। এখন দেখেন ভাই একদম বিশাল ফাঁকা জায়গা না, তারপরে ওই যে নীল পানিগুলা, বাতাস আসতেছে। এগুলো ক্যামেরা ধরে রয়েছে আমার মামাতো ভাই ছোটটা, ওরা আমি ক্যামেরাটা এই জন্য ধরাইছি, এই জায়গায় যে কি পরিমাণ বাতাস এটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়া রয়েছি, অনেক বাতাস হচ্ছে, সেই জায়গা থেকে ভালো লাগতেছে। আর যদি কেউ জিজ্ঞেস করেন যে আমি টুপিটা কেন আনছি, আমি ফজরের পর থেকে টুপিটা পরে উঠেছি, এদিকে ঘোরাফেরা করছি, এতক্ষণ ঘোরাফেরা করার পরে এই টুপিটা আমি এখন পর্যন্ত মানে বাড়িতে রাখি নাই, এক মামির বাসায় খাওয়ার পরে এটা পরে দিয়েছি, লেগে দিকতে আইছি, আমি তো হুন্ডা মুন্ডা সারাইছি, একবারে ঘুরে আবার বাড়িতে চলে যাবো। আর এই জায়গায় একটা স্মৃতি কই, এর হলো যে রোডের পাশে একটা ফাঁকা জায়গা, এখানে ইট টিট রাখে। আমি ভাই এই যে আজ থেকে কয়েক বছর আগে, 5-6 বছর আগে এই জায়গাটা আসতে ভয় পাইতাম, কারণ কি জানেন,
এই জায়গাটায় নাকি মানুষ মেরে রাইখা দিত, এই জায়গায় মানুষ মারছিল হয়তো। ওইটা শোনার পর থেকে মানে এই জায়গাটা আসতে ভয় লাগে এখন। এখন আর ভয় নাই, আজকে ভয় নাই। দিনের বেলা আসছি আলহামদুলিল্লাহ, ভয় লাগতেছে না। কেউ একজন বলছিল যে টাকা পয়সা জমায় লাভ নাই বা খুব বেশি সময় নষ্ট করে লাভ নাই, মানে ভ্রমণে বের হয়ে যাও, এইভাবে বলছিল কথাটা। তো তার এই কথাটা আসলেই সত্য। আমি ভ্রমণে বের হয়েছি বলতে আমি অনেক দূরে চলে আসছি, বিষয়টা এমন না। এই পিছনের এই ভিউটা দেখেন, মানে এটা দেখার পরে কার মনটা খারাপ থাকে বলেন? আমার মনটা যদিও খারাপ, অনেক ভেজালে আছে, অনেক ঝামেলায় আছি। তো তারপর আমি যে একটু ঘুরতে বের হয়েছি অল্প সময়ের জন্য মামাতো ভাইয়ের সাথে, আমার যে এত ভালো লাগতেছে আমি কয়ে বোঝাইতে পারতেছি না। বিশেষ করে এই যে এই পুকুরটা দেখার পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এই পর্যন্ত আইসায়। তো আপনারা একটু দেখেন জায়গাটা কত সুন্দর। এটা হলো বাইমেল, পাশাবাড়ির খোলা আছে এখানে ব্রিজ, মেন রোডের পাশে। এই পর্যন্ত নাইমা আসলাম, ভালো হয়েছে। হোন্ডা টোন্ডা সারা আইসি আলহামদুলিল্লাহ, হাইটে আসলাম, অনেক ভালো লাগলো। এন্দা যাইতেছি বুঝছেন, এটা হলো পুকুর, এই পুকুরের পাড় দিয়ে যাইতেছি। এইখানে আসার পরে এখন একটু ভয় ভয় লাগতেছে, কারণ এই সব জায়গাতে মানুষ খুব কম চলাচল করে। আর এই পুকুরের পাড় দিয়ে ভাই হয় কি, এই যে এরকম স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে থাকুম, হঠাৎ করে এক জায়গা থেকে নোড়া দিয়ে না করবো কি কোনো সাপ, ব্যাং অথবা ইঁদুর এগুলো দৌড় বাইরে এখান দিয়ে নেমে যাবো গা, মানে ওইগুলো হঠাৎ করে ভয় লাগবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিছু সামনে পড়ে নাই, দেখি নাই, এই কারণে এখন মনের মধ্যে ভয় নাই, ভালোই লাগতেছে। ওই পাশে তো গরু আসলো কোত্থেকে, আমি খালি এই চিন্তা করতেছি, এত দূরে মানুষ গরু নিয়ে আসে। ওরে ভাই, ওই জন্য একটা পাখি রয়েছে, ওই যে চুক্কা পাখি, ওর ভাই হাইগে দিছে বুঝছেন, একটা সাদা কালার গোয়া রয়েছে, তোর গোয়া দেয় আস্তে ফুটলা কড়াই ঠিক নাই, ওই গোড়া করে সুন্দরভাবে বেরিয়েছে, আমি ক্যামেরায় দেখা যায় না, আমি দেখতে পারছি। আর অনেকগুলো বগ আছে নে, মানুষ ফান পাইতে রাখলে বগ ধরতে পারবো। আর এই দৃশ্যটা ভাই আলহামদুলিল্লাহ সেই লাগতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ অনেক সময় থাকলাম এখানে। এখানে অনেকগুলো গজল গাওয়ার পরে আমার মোবাইলের চার্জ মোটামুটি শেষ। একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো, ওই যে যেই নদীটা আছে পিছনে, ওখানে অনেকবার গোসল করতে আসছি, বাট খুব বেশি সুন্দর ছিল না তখন, কিন্তু এখন অনেক বেশি সুন্দর আছে, গোসল করার জন্য জায়গাটা উপযুক্ত। বাট আজকে আর আমার এখানে আসা হবে না, আমি আবার ওই দিকে যাবো গোসল করার জন্য। সকালে একবার এখানে আসছিলাম, এখন আবার এইখানে গোসল করার জন্য আসছি। যদিও আমি বলছিলাম যে এখানে গোসল করতে আসলাম না, গোসল করতে ওই দূরেরটাই যাবো। ওইখানে হুন্ডা নিয়ে আমরা যাই বিপদে পড়ে গেছি। যাওয়ার পরে অনেক বিশাল একটা জায়গা, পুরাটাই ঘোলা, ওই কি জানি দেয়, মাছ চাষ করে তো কি দেয় জানি, ফিট দেয়, আর কি জানি কইলো লিটার মিটার ওইগুলা দেয়, লিটার দেয়। ওগুলা দেওয়ার কারণে পানি একদম ঘোলা হয়ে থাকে, মানে গোসল করার জন্য জায়গাটা সম্পূর্ণ অযোগ্য। আর এই জায়গাটা তো খুব সুন্দর, কিন্তু ভাই নামার পরে আমি একেবারে ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে, এত ঠান্ডা পানি। আমি চিন্তা করতেছি এই রোদ্রের পাওয়ার কোনো কামে এলো না, এই রোদ্রের পাওয়ারে পানিটা গরম হলো না।